আসসালামু আলাইকুম। আরনিশা মম ব্লগিং চ্যানেলে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন, আশা করছি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ। আজকে আমার বাসায় কিছু মেহমান আসবে। কালকে রাত্রে হঠাৎ করে তারা আমাকে ফোন দিয়ে বলেছে যে তারা আমার বাসায় আসছে আজকে। এজন্য আমি খুব তাড়াহুড়ো করে রুমগুলো ক্লিন করছি। মেহমান আসবে বলে কথা, রুম ক্লিন না করলে তো আর হয় না। এই তো রুমগুলো মোটামুটি গুছিয়ে রেখে রান্নার রুমে চলে আসলাম রান্না করার জন্য। এখানে গরুর মাংসটা প্রথমে রান্না করব। গরুর মাংস হতে অনেক সময় লাগে, এজন্য এটা আগে রান্না করে নিচ্ছি। সকাল 9টা থেকেই আমি রান্না শুরু করে দিয়েছি, কারণ ওরা যেহেতু একটু দূর থেকেই আসবে, ঢাকা থেকে আসবে। ওরা ঢাকা থেকে নরসিংদী আসতে তো একটু সময় লাগে, এজন্য আমি সকাল থেকে রান্নাটা শুরু করেছি যাতে ওরা এসে দুপুরের খাবারটা খেতে পারে। আমি বেশিরভাগ সময়ই এভাবে হাতে মেখে গরুর মাংসটা রান্না করি। এভাবে হাতে মেখে একটু সময় ধরে রান্না করলে গরুর মাংসটা খেতে অনেক বেশি মজার হয়। আর প্রেসার কুকারে রান্না করি, সব সময় করি না, যখন খুব তাড়াহুড়ো থাকে তখন করি। প্রেসার কুকারে রান্না করলে আমার কাছে স্বাদটা তেমন একটা ভালো লাগে না। আজকে আমার মেহমানদের ভাগ্যটা এতটাই খারাপ যে তারা আসবে বলে আমার চুলা একদম জ্বলছেই না, গ্যাস একেবারেই কমে গেছে। এই বাসায় আসার পরে আমাদের এরকম গ্যাসের সমস্যা কখনো হয়নি, কেন জানি না আজকে একটা চুলা জ্বালালে আর একটা চুলা যেন জ্বলছেই না। গরুর মাংসটা রান্না হতে প্রায় 1.5 ঘন্টা সময় লেগে গেছে। আর আমি এদিকে রান্না বসিয়ে এদিকে রান্না করছিলাম আর টুকিটাকি কিছু ঘরের কাজও করছিলাম। আর আপনাদের ভাইয়া আমাকে রান্নার সাথে একটু হেল্প করছিল। সে আমাকে মুরগির মাংসগুলো ভেজে দিতে একটু সাহায্য করছিল। আমার এই ভাজাভাজিতে তেল ছিটকে পড়ার একটা ভয় থাকে, সেজন্য সে আমাকে একটু সাহায্য করছে। শুধু আজকে মেহমান আসবে বলেই না, আপনাদের ভাইয়া কিন্তু আমাকে মোটামুটি সব কাজেই একটু একটু সাহায্য করে। এজন্য আমি অনেক গর্বিত। এরকম স্বামী পাওয়া আসলে ভাগ্যের ব্যাপার। কয়জনের কপালে এরকম স্বামী জুটে, তাই না? কথা বলতে বলতেই এদিকে কিন্তু আমার মেহমান অলরেডি চলে এসেছে। আমার রান্না এখনও কমপ্লিট হয়নি, তো তাদেরকে আমি আম কেটে দিয়েছি, আম খাচ্ছিল, আর আমি এদিকে বাকি রান্নাটা কমপ্লিট করে নিয়েছি। এই তো এখন সবাইকে খেতে দেব, তাই সব কিছু রেডি করেছি। এখানে বেগুনের টক, ছোট মাছ ভাজি, মুরগির রোস্ট, সবার পছন্দের মিক্সড সালাদ, পোলাওটা আমার আপু এসে করেছে। আমার বেবি অনেক কান্না করছিল, তাই আমি করতে পারিনি। আর সাথে গরুর মাংস। বেশি কিছু আয়োজন করতে পারিনি, ইচ্ছে ছিল আরও কিছু করার। চেয়েছিলাম যে একটু কাবাব করব, আরও কিছু করব। এজন্য আন্টি ভর্তা, আমার হাতের ভর্তা অনেক পছন্দ করে, ভর্তা করব, তো এগুলো আসলে করতে পারিনি সময়ের অভাবে। আর ওই যে বললাম গ্যাসেরও অনেক সমস্যা ছিল, তার জন্য করতে পারিনি। তবে এসব খাবার কিন্তু আমি বাকি রাখিনি। আন্টি যেহেতু আমার হাতে ভর্তা খেতে চেয়েছে, তাই আন্টি যাবার সময় আমি তাকে ভর্তা করেও দিয়েছিলাম যে আন্টি খাবে আর আমার প্রশংসা করবে। আর এই যে এই কেকটা স্পেশালি আমার জন্য আমার বড় আপু বানিয়ে নিয়ে এসেছে। অনেক 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 সুন্দর হয়েছিল কেকটা, দেখতেও মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছিল, আর খেতেও অনেক মজার। বাচ্চারা তো খুবই পছন্দ করেছিল, আর আমারও অনেক ভালো লেগেছিল যে আপু কষ্ট করে আমার জন্য এত সুন্দর করে কেক বানিয়ে নিয়ে এসেছে। আসলে এরকম নিজ হাতে যখন কারো জন্য কিছু বানিয়ে নিয়ে যাওয়া হয়, সেটা দেখলেই আসলে বোঝা যায় যে কতটা ভালোবাসা ওর মধ্যে জড়িয়ে আছে। তো এটা খেতে খেতে আমি সেটা অনুভবও করছিলাম যে আপু কত ভালোবাসা দিয়ে আমার জন্য এই কেকটা বানিয়ে নিয়ে এসেছে। আপুর ছোট বাবু থাকা সত্ত্বেও সে এত কষ্ট করে সময় বের করে আমার জন্য এই কেকটা বানিয়ে নিয়ে এসেছে। আপু, তুমি যদি আমার ভিডিওটি দেখে থাকো, তাহলে ভিডিওর মাধ্যমে তোমাকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আমার পক্ষ থেকে। আর সব থেকে ভালো লাগার বিষয় হলো এরকম আনন্দময় একটি দিনে বাচ্চারা কেক কেটে সবাই আনন্দ করে খাচ্ছে, এটা দেখে কিন্তু অনেক ভালো লাগছিল। বাচ্চারা তো সহজে সব সময় একসাথে হয় না, তো সবাই একসাথে হয়ে তার মধ্যে আবার কেক তো বাচ্চাদের এমনিতেই পছন্দ। কেক কেটে সবাই মিলে খাওয়ার আনন্দটা কিন্তু অসম্ভব সুন্দর। আর এই তো আমাদের জায়ান বাবু
আমার আপুর ছোট ছেলে মনের আনন্দে খেলাধুলো করছে, আর আমার মেয়েও ওকে পেয়ে মহা খুশি। বাসায় আড্ডা সাড্ডা দিয়ে বিকেলে আমরা একটু বাহিরের উদ্দেশ্যে বের হয়েছিলাম। শেখেরচর বাবুরহাটে গিয়েছিলাম, সেখানে আপু কিছু 3 পিস কিনবে। আর এখানে এসে আমার মেয়ে তো পুরো দোকানদার হয়ে গেছে। কেনাকাটা শেষে সোজা বাসায় চলে এসেছিলাম, আর কোথাও যাইনি। বাসায় এসে আরও কিছুটা সময় কাটিয়েছি, সেগুলো আর আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি, তাহলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে যায় তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।